এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার খাস রহমতে খুবই ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে লাইভ ট্রেড করে দেখাবো এবং কিভাবে আমি প্রফিটটা জেনারেট করি এবং কি স্ট্র্যাটেজি খাড়াই সেগুলো দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। হাই গাইস, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আরেকটি ইম্পর্টেন্ট কথা হলে গিয়ে যে আপনারা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হবেন, কজ টেলিগ্রাম চ্যানেলে আমরা রেগুলার বিনোলার বিষয়ে যত আপডেট নিউজ আছে সেগুলো জানিয়ে থাকি এবং মাঝে মাঝে সিগন্যালও দিই। সো জয়েন হলে আপনাদের এই ফায়দা। এবং আমার যদি কোনো কোশ্চেন থাকে বিনোলার বিষয়ে বা আপনি যদি ট্রেডের বিষয়ে বা ট্রেডিংয়ের বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমার থেকে সেটা সরাসরি কথা বলে জেনে নিতে পারবেন। তো চলুন শুরু করি। ওকে, তো আমাদের কাছে আছে হলো গিয়ে $4,810। আমি কিন্তু একটু আগে একটা প্রফিট করছি, ঠিক আছে। একশো $100 ইনভেস্ট করেছিলাম, $93 হলো গিয়ে আমাদের প্রফিটের অংশ। আর একটা আমাদের রিটার্ন আসছিল, সেটা হলো গিয়ে যে আমরা এই ক্যান্ডেলটাতে প্রফিট করেছিলাম। ওকে, তো আগে ভাঙ্গি যে আমি এখানে কেন ট্রেড নিব এবং মার্কেট কোন পজিশনে আছি সেটাও আমি বুঝিয়ে দিচ্ছি এবং কিভাবে আপনারা এটা বুঝতে পারবেন সেটাও বলে দিব। ওকে, তো আমরা যদি একটু মার্কেট ব্যাক সাইডে যাই তাহলে দেখতে পারবো যে আমাদের মার্কেট প্রথমে ডাউনেই ছিল, মোটামুটি বলা যায়। ডাউন থেকে একটু আপে গেছে, দেন আবার ডাউন আসছে, দেন আবার আপে গেছে, আবার একটু ডাউন আসছে, তারপর আবার আপে গেছে। তো মার্কেট বোঝা যাচ্ছে যে মানে আপ ডাউন করে করে ডাউনে যাইতেছে, আবার আপ ডাউন করতে করতে নিচে নামতেছে, ঠিক আছে। এরকম হতেছে, এই দেখেন, তিনটা ক্যান্ডেল ডাউন, দুইটা ক্যান্ডেল আপ, দুইটা ক্যান্ডেল ডাউন, আবার তিন চারটা ক্যান্ডেলের মতন আপে। সো এইভাবে মার্কেট আপে উঠতেছে আবার ডাউনে নামতেছে। তো এখানে লাস্ট কি ঘটনাটা ঘটছে সেটা আমি আপনাদেরকে বলি। সেটা হলো গিয়ে যে আমাদের যে ডাউনে ছিল মার্কেট, কিন্তু লাস্ট আপনার এতটুকুই কিন্তু ডাউন ছিল, ঠিক আছে। তারপরে কিন্তু আপ হয়েছে, আপ হয়ে এটাকে কিন্তু এখনও মার্কেট কাভার করতে পারেনি, কারণ এই দেখেন মার্কেট সোজা, কিন্তু এই সোজা আছে, কিন্তু এখনও এই যে যে লেভেলটা, এই যে যে সাপোর্টটা, এই সাপোর্টটাকে এখনও কিন্তু মার্কেট টাচ করতে পারেনি। সো মার্কেট এখন ট্রাই করবে কি, যেহেতু প্রেশার মোটামুটি ভালোই দেখতেছি, এত উপরে যাওয়ার পর মার্কেট ডাউনে চলে আসতেছে, মানে সেলার্সের ভালোই প্রেশার আছে তার মানে, ঠিক আছে। তো এইখান থেকে মার্কেট কি করবে, লাস্ট পর্যায়ে হয়তো বা এটাকেও ব্রেক করে ডাউনে যাওয়ার চান্স থাকে। তবে সেটা দেখা যাবে এখানে কতটুকু ব্রেকআউট হয়, মানে এই জায়গায় আইসা কতটুকু ব্রেকআউট হয় এবং এই লেভেলটাতে টাচ করার পর কেমন মার্কেটের মুভমেন্ট থাকে সেটার উপরে ওগুলোকে ডিপেন্ড করবে। সো অতটাও আমি জোর গলায় বলতে পারবো না যে মার্কেট এখন একদম ডাউনেই যাবে। ওকে, কারণ দেখতে পাচ্ছি যে এখান থেকে মার্কেট অলরেডি একটা ব্রেকআউট নিয়ে নিছে, বাট এখানে ব্রেকআউট নিলেও মার্কেট হয়তো বা যদি হাইস্ট ক্যান্ডেল উঠে হয়তো বা দুইটা ক্যান্ডেল বা তিনটা ক্যান্ডেল উপরে উঠবে, দেন তারপরে আবার কিন্তু মার্কেট রিভার্সাল করবে। কারণ এখনও এই যে যে ক্যান্ডেলগুলো আছে, এই যে এখানে লাস্ট যে ব্রেকআউটটা হয়েছিল, মানে সাপোর্ট যে ছিল ডাউনে, ওইটাকে কিন্তু এখনও মার্কেট টাচ করেনি। সো এটাকে একবার হলেও টাচ করার ট্রাই করবে, ঠিক আছে। এটা হলো গিয়ে কথা। তো এখন আমরা এখানে একটা ট্রেড নিব। ট্রেড নেওয়ার জন্য আমরা আগে একটা ড্র করে নিই। আমি কিন্তু ফিবোনাচি রিট্রেসমেন্ট নিয়ে একটা ভিডিও অলরেডি দিয়ে দিছি। সো যারা দেখেননি আগের ভিডিওটা সেটা দেখে নেবেন, কারণ আপনারা এই টুলটা দিয়ে অনেক কাজে আসে, অনেক কাজে। কারণ আপনারা আপনাদের অনেক টাইমে কি হয়, আমাদের অত সময় থাকে না যে আমরা একদম পাই টু পাই যেখানে আমাদের ড্র করা দরকার হরিজন্টাল লাইন দিয়ে, সেটা করতে পারি না, অনেকে ভুল করে ফেলে। সো এটা একদম ইজি, জাস্ট একদম উপরের থেকে একদম নিচের পর্যন্ত টাইনা দিব, বাস। তারপরে অটোমেটিক লাইন ড্র হয়ে যাবে যে কোথায় সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আছে এবং কোথা থেকে মার্কেট ব্রেক নিতে পারে, ঠিক আছে। ওকে, তো আমরা অলরেডি ড্রয়িং করে দিয়েছি। এখন আমরা এখানে কিছু ট্রেড নিব। দেখেছেন, বলছি না যে এখানে যেই ইটা হয়েছে, ব্রেকটা হয়েছে, এটা অত একটা স্ট্রং হবে না। এটা কিন্তু অলরেডি ডাউন একটা চলে আসছে, এখন আবার আপে যাচ্ছে। সো আমাদের নেক্সট ক্যান্ডেল হলো কি আমরা ট্রেড নিব। নেক্সট ক্যান্ডেলের প্ল্যানিং থাকবে যদি এই যে যে আমাদের লাইনটা দেখতে পাচ্ছেন, এই হরিজন্টাল লাইনটার উপরে যদি মার্কেট ক্লোজ দেয় তাহলে আমরা আপের জন্য ট্রেড নিব, মানে বাই করব, এবং যদি আমাদের এটা নিচে ক্লোজ দেয় তাহলে আমরা সেলস করে দেব, ঠিক আছে। আর এখানে আরেকটা স্ট্র্যাটেজি থাকতে পারে, সেটা হলো যে আমাদের রেড গ্রিন রেড গ্রিন রেড এরকম হইতে পারে। যদি এরকম হয় তাহলে আমরা কি করব, নেক্সট ক্যান্ডেলে আমরা $300 ইনভেস্ট করে দিব এবং ওইটাতে আমাদের একদম ভরপুর হয়ে যাবে। কারণ এটাতে আমি জাস্ট $100 ইনভেস্ট করব, এই ট্রেডটাতে এখন যেটা করবো এটাতে জাস্ট $100 ইনভেস্ট করবো। ওকে, আমাদের আপে আছে। সো আমরা আপের জন্য একটা ট্রেড নিয়ে নিলাম, দেখা যাক এটা কি হয় আর কি। আশা রাখি এটা প্রফিটই আসবে, এটা লস আসার কোনো চান্স নাই গা। বিকজ এখানে ব্রেকআউট হওয়ার পরে একটা ক্যান্ডেল গ্রিন হয়েছে, গ্রিন হইয়া তারপরে তার উপর আবার হরিজন্টাল লাইনের উপরে কিন্তু ক্লোজ দিছে। এখন এটা আপে যাওয়ারই বেশি চান্স আছে। ওকে, তো তারপরে দেখা যাক যে আমাদের লাস্ট টাইম কি হয়। আর এই ট্রেডের এক্সপ্লেন কিন্তু আমি আগে আপনাদের ভেঙে দিছি যে কেন আমি এখানে ট্রেডটা নিব এবং এখানে লজিকটা কি সেটা কিন্তু আমি আগে বলে দিছি।
আর একটা কথা, যারা নতুন ভিউয়ার্স আছেন তারা কিন্তু আমাদের ডেসক্রিপশনে থাকা যে বিনোলার লিঙ্ক আছে ওইখান থেকে অ্যাকাউন্ট করে দেন আমাকে যদি টেলিগ্রামে নক দেন তাহলে আমি আপনাদের ফুল সাপোর্ট করব। মানে ট্রেডিং শেখার থেকে শুরু করে যদি কোনো সাপোর্ট দরকার হয় সেটাও করব, কোনো সমস্যা নেই। ওকে, আমাদের এটা কিন্তু অলরেডি প্রফিট আইসা পড়ছে। ওকে, প্রফিট আইসা পড়ছে, আমি আরেকটা নিয়ে নিই। ওকে, আমাদের লেট এন্ট্রি হয়ে গেছে, বাট প্যারা নেই। তারপরও এটা হয়তো বা ডাউনেই ক্লোজিং হইতে পারে, কারণ একটু গ্যাপ আছে, তো গ্যাপটাকে একটু পূরণ করার ট্রাই করবে, কারণ এখান থেকে ক্যান্ডেল লাভ দিয়ে এখানে আইসা হয়েছে। সো এতটুকু একটা গ্যাপ আছে, এই গ্যাপটাকে মার্কেট পূরণ করারও ট্রাই করতে পারে। তার উপর আবার কি হয়েছে, আগের ক্যান্ডেলটার দিকে যদি আমরা তাকাই, মানে গ্রিন ক্যান্ডেলটার দিকে যদি তাকাই, গ্রিন ক্যান্ডেলটা প্রায় ভালোই প্রেশার ছিল, উইক পয়েন্ট কিন্তু একদম উপরে ছিল, দেখছেন কত উপরে ছিল, কিন্তু তারপরে এইখান থেকে মার্কেট নাইমা এই পর্যায়ে এসে পড়ছে। সো এটার চান্স থাকে যে এটা ডাউনে আসবে, দুইটা লজিক, বাট আমাদের এখানে একটু মিস্টেক হয়ে গেছে। প্যারা নাকি আমরা নেক্সট ট্রেডে এটাকে আবার রিকভার করে নিতে পারবো, কারণ নেক্সট ক্যান্ডেল এটাকে যদি ব্রেক করে ফেলে তাহলে ডাউনে চলে আসবে, ঠিক আছে। আর যদি কোনো উইকও না সারে তাহলে আমরাও ডাউনের জন্য ট্রেড নিতে পারি। ওকে, এটা কিন্তু অলরেডি টাচ করে ফেলছে, সো এটার উপরে যদি ক্লোজিং দেয় তাহলে আমরা আপনার জন্য ট্রেড নিয়ে নিব। বিকজ দেখেন এখানে যে সাপোর্ট আছে, এই সাপোর্টের সরাসরি কিন্তু আমাদের লাইনগুলো আঁকা আছে, ঠিক আছে, সরাসরি লাইনগুলো আঁকা আছে। এদিকেও দেখেন, এদিকে এটা হলো রেজিস্ট্যান্স। ওকে, আমাদের লস হয়ে গেছে, মানে মিস্টেকস। ওকে, তিনটা ট্রেড নিয়ে নিছে, বাট একটু লেট এন্ট্রি, বাট এটা আমাদের 100% প্রফিট আসবে আশা রাখি, কারণ এই ক্যান্ডেল একটু লং হওয়ার ট্রাই করবে, ঠিক আছে। অবশ্য এই পর্যন্ত তো আসার ট্রাই করবেই, কারণ উপরে যে লাইনটা আছে এটাকে এখন আবার টাচ করার ট্রাই করবে, ঠিক আছে। দেখছেন যেটা বলছে সেটা এই পর্যন্ত এসে পড়ছে। এখন দেখি কি হয় লাস্ট টাইম, কারণ ক্যান্ডেলের মুভমেন্ট অত ভালো দেখতে পাচ্ছি না, অনেক ঝিকঝাক মুভমেন্ট আর কি। সো এই মুভমেন্টের ভিতরে একদম হয়েও বলা যায় না কিছু। আরেকটা বিষয় সেটা হলো গিয়ে যে আপনাদের ভিতরে অনেকেই দেখছি, আমি অনেক ইউজারদেরই দেখছি যে কিছুদিনের জন্য ট্রেডিংয়ে আসেন, তারপর আবার ট্রেডিং ছাইড়া দেন। বা এটা করবেন না, লাইগা থাকবেন। লাইগা থাকলে কি হইব, আপনি আজকে না হোক, কালকে না হোক, পরশু না হোক, 2 সপ্তাহ পর, 1 বছর পর শিখে যাবেন। যখন শিখে যাবেন তখন আমার এখন ব্যালেন্স আছে কত, $4,503। আপনাদের তখন ব্যালেন্স হাজার হাজার ডলার পড়ে থাকবে, বাট ওইগুলা তখন আপনাদের ট্রেড করতে ইচ্ছা করবে না, সারাদিন তখন ট্রেড করা লাগবে না, শুধু একটা টাইম $100 $200 প্রফিট করলে একটা মানুষের জন্য এনাফ। একদিনে যদি 12-13 হাজার টাকা, 14 হাজার টাকা, 30 হাজার টাকা যদি ইনকাম করতে পারেন তাহলে আর কিছু দরকার হয় না। যাই হোক, আমাদের আগেরটাও কিন্তু প্রফিট অলরেডি আমাদের $5,082 হয়ে গেছে। তো এখন আমরা আরও একটা ট্রেড নিব, বাট এখন নিব না, কারণ এখানে একটু রিস্ক থেকে যায়। এই উপরে একটা লাইন আছে, লাইনটাকে হয়তো বা টাচ করে ট্রাই করতে পারে, বাট দেখা যাক কি হয়। অনেক জিগজ্যাগ মোমেন্ট, বাট আমি ট্রাই করব আপনাদেরকে কম করে হলো 5 থেকে 6টা ট্রেড নিয়ে দেখানোর, যেন আপনারা এখান থেকে কিছু শিখতে পারেন। এটা হলো কথা। বিষয় কি যে অলওয়েজ আপনাদের, আপনি যদি বৈশা বৈশা একজন ভালো ট্রেডারের বা যে সবসময় প্রফিট আনতে পারে, লস সহ আপনাদের দেখায়, ঠিক আছে। অনেক ট্রেডার আছে যে ভাই লস দেখায় না, বাট আমি কিন্তু আপনাদের লস প্রফিট দুইটাই দেখাই, এবং ওইটাকে কীভাবে রিকভার করবেন সেটাও দেখায় দিই, সাথে সাথে কিন্তু রিকভার করে দেখায় দিই। ওকে, রাউন্ডের জন্য নিয়ে নেই, $200 ইনভেস্ট করে দিয়েছি। তো এটা আমাদের প্রফিট আসার অনেকটাই চান্স আছে, অনেক বেশি চান্স আছে, ঠিক আছে। যদি প্রফিট না আসে তারপর রিটার্ন আসবে, এটা শিওর। আর এটার পর আমি একটু হোল্ড করব, কারণ হোল্ড করা খুবই প্রয়োজন। 5 সেকেন্ডের ক্যান্ডেল দেখতে পারবো, এখন কিন্তু ক্যান্ডেল ডাউনেই আসতেছে। সো আশা রাখি যে এটা আমাদের প্রফিট এসে পড়বে। তো এটার পর আমি কিছু ডলার উইথড্র করব, দেন বড় সড়ো একটা কোপ মারার ট্রাই করব মার্কেট থেকে, কারণ মার্কেটে যা অবস্থা দেখতেছি মার্কেট উপরে উঠবে, তারপরে হয়তো আমি একটা ভালো একটা পজিশন পেয়ে যাব ট্রেড নেওয়ার জন্য, এবং তখন আমরা ভালো একটা অ্যামাউন্ট ইনভেস্ট করব। ওকে, তো দেখা যাক এটা আমাদের কি হয়। এটা আমাদের এখনো প্রফিটেই আর কি আছে। তো এটা ছোট একটা ক্যান্ডেল মেক করতে পারে আই গেস, কারণ মার্কেট অনেক মুভমেন্টে আছে, তো ছোট একটা ক্যান্ডেল হবে। হ্যাঁ, যেটা বলছে সেটাই, ছোট একটা ক্যান্ডেল হয়েছে। তো এখানে আমরা ভালো একটা অ্যামাউন্ট ইনভেস্ট করে দিয়েছি। আমার ভিডিওটা অন করতে একটু লেট হয়ে গেছে। তো আমি যা বলছিলাম যে ক্যান্ডেল হয়তো বা এখন আপে যেতে পারে, কারণ আমি যখন ট্রেড করতেছিলাম ওই ছোট ক্যান্ডেলগুলোতে, তখন আমি বুঝে গেছিলাম যে মার্কেটের মুভমেন্ট দেখে বুঝে গেছিলাম যে মার্কেট এখন আপে যাওয়ার একটু ট্রাই করবে। তো যা ভাবছিলাম তাই হয়েছে, এবং এখানে আমরা ভালো একটা পজিশনও পাই গেছি মানে ভালো একটা ইনভেস্ট করার মতন, এবং এটা আমাদের 100% প্রফিট আসবে। বিকজ মার্কেট প্রচুর পরিমাণে প্রেশার আছে আপের জন্য, প্রচুর পরিমাণে, তো যে কারণে ওই ফায়দাটা আমরা উঠায় নিলাম। ওকে, তো এটা আমাদের প্রফিট আইসা পড়বে।
এটাতে কোনো মিস্টেক নাই গা। একটু হোল্ড করতে হয় মার্কেটে, সবসময় যে টানা প্রফিট আসবে এরকম না, একটু হোল্ড করলে ভালো ভালো পজিশন পাওয়া যায়। ঠিক আছে, আবার অনেক টাইমে কী হয়, আপনি $100 $200 লস দিয়েও আবার প্রফিট আনতে পারবেন। ঠিক আছে, যেমন আমরা অনেক টাইমে করি, আমাদের ব্যালেন্স বেশি থাকলে $100 $150 লস দিয়ে দেখি যে মার্কেট কী করে। ঠিক আছে, তো আমরা এখানে আরেকটা এন্ট্রি নিয়ে নিছি। তো এই এন্ট্রিটা হয়তো একটু মিস্টেক হয়ে গেছে আমার, আপের জন্য নেওয়া, ডাউনে নিলে বেটার হইতো, বাট সমস্যা নাই, আমাদের তারপরে এটা প্রফিট আসার অনেক চান্স আছে। ঠিক আছে, তো এখানে কথা হলো যে আগের ক্যান্ডেল আমি ট্রেডটা নিয়েছিলাম, কারণ ওটা ভালো একটা পজিশন পাই গেছিলাম, কারণ মার্কেট ফুল প্রেশার ছিল আপের জন্য, যে কারণে আমি কিন্তু আপের জন্য ট্রেড নিয়ে নিয়েছি। যদি আপনারা ক্যান্ডেলটার দিকে তাকান, আমি যে ক্যান্ডেলটাতে মানে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করলাম, ওইটার দিকে যদি তাকান তাহলে দেখতে পারবেন আমি হয়তো আজকে লিডার বোর্ডে আইসা করতে পারি। তো দেখা যাক কি হয়। যা বলতেছিলাম, আমাদের যে গ্রিন ক্যান্ডেলটা আমরা যেটা প্রফিট করলাম ওইটার দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারেন, ওটার আগের ক্যান্ডেলটার দিকে যদি লক্ষ্য করেন, ওটা কিন্তু ভালো একটা, বলতে গেলে অনেক ভালো একটা ক্যান্ডেল হয়েছে, অনেক লং একটা ক্যান্ডেল হয়েছে এবং অনেক পেশান ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে। দ্যাটস ওয়াই বুঝতে পারি যে পরের ক্যান্ডেলটা আমাদের আপের জন্য যাবে, কারণ এখানে ফুলভাবে বায়াসটা অ্যাক্টিভ ছিল। ঠিক আছে, তো এখন রানিংয়ে যে ট্রেডটা চলতেছে এটা হলো গিয়ে আপনার মনে করেন যে ওকে আমাদের এটা লস দিয়ে দিচ্ছে, বাট সমস্যা নেই, এখন যে ট্রেডটা চলতেছে এটা 100% প্রফিট আসবে। $300 গেছে, সমস্যা নেই, $300 রিকভার করেও আমরা আরও অনেক ডলার প্রফিটে থাকবো। ঠিক আছে, $300 আমাদের ওটা মিস্টেকভাবে লস গেছে, এইগা ওটা প্যারা নাইগা, লস প্রফিট হইবই, আবার ইনভেস্ট করে আমরা ওগুলো রিকভার করে নেব। এখন এইখানে কেন ট্রেডটা নিলাম, এখানে ট্রেডটা নেওয়ার রিজন হলো আমাদের যেটা লস দিছে ওই ক্যান্ডেলটার দিকে যদি তাকান, ওই ক্যান্ডেলটা হলো গিয়ে কি মানে একটা ব্রেকআউট তৈরি করছে, এবং ওই ক্যান্ডেলের যে মুভমেন্ট, ওই মুভমেন্ট দেখে আমি বুঝে গেছি যে মার্কেট এখন ডাউনের জন্য ভালো পরিমাণে প্রেশার ক্রিয়েট করতেছে, যে কারণে কিন্তু একদম ক্যান্ডেলটা ডাউনে এসে পড়ছে। দেখেন মাঝপথে যে যখন মাঝপথে আপ ট্রেন্ডের ভিতরে একটা রেড ক্যান্ডেল হয়ে যায় তখন বোঝাই যায় যে এখানে বায়াস অ্যাক্টিভ হয়ে গেছে, তখন আমরা ডাউনের জন্য ট্রেড নিলে অনায়াসে একটা প্রফিট করতে পারবো, যে কারণে আমি ডাউনের জন্য ট্রেড নিচ্ছি এবং এটা কিন্তু আমাদের প্রফিট চলে আসছে অলরেডি। ঠিক আছে, এটা প্রফিট 100% শিওর। এই হলো গা লজিক। আপনারা কি করবেন, দেখবেন যে মার্কেটের প্রেশারটা কেমন আছে, মানে আপ ডাউন কেমন করতেছে, কত বড় ক্যান্ডেল করতেছে, কতটুকু উইক ছাড়তেছে, এগুলা দেখলেই বুঝতে পারবেন যে আপনারা আপনাদের পরবর্তী ট্রেডটা কি হতে পারে, পরবর্তী ট্রেডটা আপনারা কি বিষয় নিতে পারবেন, বা একটু হোল্ড করবেন, হোল্ড করলে অনেক কিছু সম্ভব। আপনাদের ভিতরে কি ধৈর্য নাই, ধৈর্য ধরলে অনেক কিছুই পারবেন, ধৈর্য ছাড়া কিছুই পারবেন না। ওকে, তো এখানে আমি $100 ইনভেস্ট করলাম, এখানে ছোট অ্যামাউন্ট ইনভেস্ট করার কারণ কি, আমরা আসি একেছে একদম রিক্স হেভিতে। ঠিক আছে, রিক্স হেভিতে কেন আসি, নিচে একটা কিন্তু সাপোর্ট লাইন আছে, সাপোর্ট লাইনে আমি কিন্তু ড্র করা আছে। ঠিক আছে, ড্রোর দিকে যদি লক্ষ্য করেন, তো এখানে আইসা মার্কেট একটু কাহিনী করবে, এটা স্বাভাবিক বিষয়, বাট তাও এখানে একটা ডাউন ক্যান্ডেল হবে, যদিও নিচে কিন্তু লেভেলটাকে টাচ করে উপরে চলে আসছে, কিন্তু তারপরে এখানে একটা ডাউন ক্যান্ডেল আসবে, কারণ আগের ক্যান্ডেলটা কিন্তু আমাদের অনেক একটা লং ক্যান্ডেল ছিল এবং ওইটাতে অনেক পরিমাণে প্রেশার ছিল ডাউনের জন্য। ঠিক আছে, কিন্তু ওই ক্যান্ডেলটা আমাদের যে হরিজন্টাল লাইন ছিল ওটাকে টাচ করতে পারে নাই, তাই এখানে ছোট একটা ক্যান্ডেল তৈরি করে ট্রাই করবে, ডাউনের জন্য তৈরি করে ট্রাই করবে, বাট আমাদের হয়তো বা এটাকে ব্রেক করতে পারবে না, নিচে যে লেভেলটা আছে সাপোর্ট লেভেলটাকে ওইটাকে ব্রেক করতে পারবেন, বা হরিজন্টাল লাইনটাকে ব্রেক করতে পারবে না, তাও আমাদের এটা প্রফিট চলে আসছে। এখন আমরা আরও $100 ইনভেস্ট করব, এখানে বেশি রিস্ক নিব না, কারণ এখানে রিস্কটা অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে যাব। ঠিক আছে, তো এখানে কেন আমি আবার ট্রেডটা নিলাম, কারণ আমাদের যে সাপোর্ট লাইনটা আছে, মানে যেই হরিজন্টাল লাইনটা আছে ওইটাকে কিন্তু আমাদের যে ছোট একটা ক্যান্ডেল ছিল ওই ক্যান্ডেলটা কিন্তু আপনার মনে করেন যে নিচে যে সাপোর্ট লাইন ছিল এটাকে ব্রেক করতে পারিনি, সো এই কারণে কিন্তু আমি একদম আপের জন্য একটা ট্রেড নিয়েছি। এটা আমাদের প্রফিট আসবে, প্রফিট না আসলে রিটার্ন আসার চান্স আছে। মার্কেটের অবস্থা যে খারাপ, দীপদাপ উপরে যাইব, কখন কি হইব বলা যায় না, তবে আমি এত এক্সপেক্ট করি আমার থেকে, মানে আমার এক্সপিরিয়েন্স থেকে, যে এটা আমাদের হয়তো রিটার্ন আসবে নয়তো প্রফিট আসবে। ঠিক আছে, তো এটাই হয়তো আমাদের লাস্ট যে ট্রেড হইতে পারে, কারণ আমরা আজকে অনেক ডলার প্রায় প্রফিট করে ফেলছি, বাট তারপরও আমি ট্রাই করব 7,000 পর্যন্ত নেওয়ানের, যেহেতু আমাদের ব্যালেন্স 4,000 ছিল, $4,700 ছিল, সেখান থেকে আমি আবার কিছু ডলার উইথড্র দিছি, তারপরে $4,400 মতন করছি, তারপরে আবার এখন সেই বাকি যে ডলারটা ছিল ওইটা দিয়ে এখন আবার $7,000 করলাম, তো বুঝতে পারতেছেন আজকে অনেক বেশি প্রফিট হয়ে যেতেছে। সেই ওইটা আমাদের একটুর জন্য প্রফিট হয় নাই, আর অল্প একটু উপরে হলে আমাদের প্রফিট আইসা পড়তো। তো এখন আমরা আরেকটা ডাউনের জন্য ট্রেড নিলাম, আমাদের এখন পরপর যদি কিছু লসও দেয় আমাদের সমস্যা নাই গা, আমি ভিডিও কাট করতেছি না, আমি আপনাদের দেখাবো যে কিভাবে লসকে আবার রিকভার করি। আবার অনেক টাইমে কি যে $100-200 আমাদের ইনভেস্ট এমনিতে ছাইড়া দিতে হয়, ওটার মায়ে ছাইড়া দিতে হয়, কারণ ওইটা দিয়ে আমরা দেখবো যে মার্কেট কী করে। অনেক টাইমে নিজের থেকে ইচ্ছা করে, বিশেষ করে আমি জানি না অন্যদের কথা, আমি অনেক টাইমে নিজে ইচ্ছা করে $100 লস দিয়ে দিই, লস দিয়ে তারপরে কী করি, দেখি যে মার্কেটটা কী করে, যদি আমাদের ওটা লস দেয় তাহলে আমরা ওটা কনফার্ম হই। ঠিক আছে, কনফার্ম হয়ে তারপরে নেক্সট ক্যান্ডেল একদম মনে করেন ভরপুর ইনভেস্ট করে দিই, এই হলো কথা।
সো এখন দেখা যাক যে এটা কি হয়। এখন পর্যন্ত তো মার্কেট ডাউনেই আসতেছে, এটা বলা যায় না যে এটা কি হবে, কারণ এখানে হয়তো বা একটা ব্রেকআউট করার ট্রাই করতে পারে মার্কেট, কারণ এখানে সাইডে যে আমরা দেখতে পারি যে সাইডে আমাদের কিন্তু একটা সাপোর্ট লাইন আছে, একদম বরাবর একটা সাপোর্ট লাইন আছে। ওকে, তো আমাদের এটা অলরেডি প্রফিট আইসা পড়ছে। যা করছিলাম সেটাই আমাদের, তার মানে ভাবনা চিন্তা পুরো ঠিকঠাকই ছিল যে এখানে ভালো প্রেশার আছে। ঠিক আছে, তো এখন চাইলে আমরা কি করতে পারি, একটা ট্রেড নিতে পারি। আমাদের 7,000 পর্যন্ত তো অন্তত যাইতে হবে। তো চাইলে এখন একটা ট্রেড নিতে পারি, কিন্তু নিব না এখানে আমি ট্রেড, মানে এখানে অনেক রিস্ক হয়ে যায়। দেখতে পাচ্ছেন মার্কেটের অবস্থা, ক্যান্ডেলের অবস্থা দেখেন অনেক পরিমাণে কতটা ডাউন আসছিল, তাই এখন আবার কিন্তু আবার আপে চলে যাইতেছে। ঠিক আছে, এবং ব্যালেন্স কিন্তু দেখেন আমাদের ব্যালেন্স প্রায় 6,000, প্রায় 7,000 হয়ে যাইবো এরকম অবস্থা আছে। অন্তত 7,000 পর্যন্ত টার্গেট রাখবো, কারণ ওভার ট্রেড করার ভাই দরকার নেই, কোনোই দরকার নেই গা। আর যারা যারা কি করেন লস করে, যারা একদম ব্যাক করে নেন হ্যাঁ ট্রেডিং থেকে, তাদেরকে বলবো তা আপনারা হইল গিয়ে কি জানেন, বোকা। আপনারা একদম বোকা, যেটা লস করছেন ওটা রিকভার কইরা যাবেন, আপনি যেটাতে ঢুকছেন ওটা শিক্ষা যাবেন, এটা হলো কথা। আপনার সময় লাগবে। 2022 সালে 23 সালে যারা ঢুকছে হেরা এখন অনেক ডলার তাদের অ্যাকাউন্টে এখন থাকে, যারা ওই টাইমে কিন্তু তাদেরও লস হয়েছে, কিন্তু তারপরে কিন্তু তারা প্রফিট করছে। ঠিক আছে, আমি কিন্তু এখানে আরেকটা এন্ট্রি নিয়ে নিয়েছি, কারণ এখানে এখন প্রেশার দেখতে পাচ্ছি আপের জন্য, এখন এটা আপেই চলে যাব। এইটা নিলে হয়তো বা আমাদের 7,000 কমপ্লিট হয়ে যাবে আশা রাখি, তারও দেখা যাক। তো যা বলা দিয়েছিলাম যে ট্রেড করলে ভাই ট্রেড কখনো ছাড়বেন না, ট্রেডে ভালো পরিমাণে লাভ আছে। 1-1.5 বছর যদি আপনি লসও করেন, পরবর্তী থেকে আপনি যা প্রফিট করবেন ওইটা দিয়ে আরামসে আপনার চলে যাবে, সারা দিন আপনার ট্রেড করা লাগবে না। প্রত্যেকদিন যদি আপনি 30 টাকা তো 40,000 টাকা বাংলাদেশি টাকায় যদি কামাইতে পারেন, আপনার আর কি লাগে, মান্থলি 2-3 লাখ 4 লাখ 5 লাখ টাকা হয়ে যায়। সো আর লাগে না। এই কারণে বলবো যে যারা লস করে ব্যাক করে নেন যে ভালো না হ্যান ত্যান, হেরা ভাই দরকার নাই, হেরা ট্রেডিংয়ে আইসেন না। হুদাহুদি আইসা $10-20 অন্য কান্ট্রিতে দিয়া কোনো লাভ আছে? কোনো লাভ নাই গা। এই হলো কথা যে আপনারা সবসময় লাইগা থাকবেন, লাইগা থাকলে ইনশাল্লাহ হয়ে যাইব। ওকে, তো আমাদের এটা লস দিতেছে, না লস হয়নি, প্রফিটই দিয়ে দিছে লাস্ট টাইমে। তো এটাই আমাদের লাস্ট ডেট ছিল। তো যদি ট্রেডিং বিষয়ে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে টেলিগ্রামে নক করবেন, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর আমাদের কিন্তু 7,000 কমপ্লিট, ঠিক আছে, 7,000 কিন্তু আমাদের হয়ে গেছে দেখেন। সো আজকে আর আমরা ট্রেড করব না, কারণ ওভার ট্রেড একদমই করা উচিত না। ওভার ট্রেড করলে খুবই ভয়াবহ, ওভার ট্রেড কেউ করবেন না, আমি বারবার বলতেছি, যারা নতুন আছেন তারা কেউ ওভার ট্রেড করবেন না। এই অভ্যাসটা অন্তত ঠিক রাখার ট্রাই করবেন। আর আমাদের হিস্ট্রি দেখেন সব কিন্তু নীল হয়ে রয়েছে, জাস্ট 4টা আমাদের লস, বাকি সব কিন্তু আমাদের প্রফিট। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।